আল্লাহর নবীজি বলেন ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে কেউ যদি 33 বার আদায় করে সুবহানাল্লাহ, 33 বার কেউ যদি আদায় করে আলহামদুলিল্লাহ, আবার যদি কেউ 33 বার আদায় করে আল্লাহু আকবার, 3 33 কত হলো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 তাসবিহ মিলায়া মোট কতবার হলো? 99 বার। 100 বার মিলতার একটা সংখ্যা বাকি আছে। নবীজি বলেন 3 33 99 বারে তাসবিহগুলো পাঠ করার পরে কেউ যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তে পারেন তো আপনারা? সবাই বলেন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এইভাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা কেউ যদি একবার পাঠ করে, নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ যদি হয়, এই ব্যক্তির এই আমলের উসিলায় আল্লাহ পাক ওই আমলকারী ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই আমলটা করার প্রয়োজন আছে না নাই? দ্বিতীয় নাম্বার আমল গেল ফজর এবং মাগরিবের নামাজের পরে আরো ছোট্ট একটা আমল আছে। নবীজি বলেন আমার কোন উম্মত যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজ করার পরে এই দোয়াটা মাত্র 7 বার পাঠ করে, ওই দিন যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, খুব ভালো করে শুনবেন, ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি এই দোয়াটা 7 বার পড়ে, মাগরিবের আগেই তার যদি মওত হয়, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ আদায় করার পরে কেউ যদি এই দোয়াটা 7 বার পড়ে এবং ফজর হওয়ার আগেই যদি তার মওত হয়, ইন্তেকাল হয়, নবীজি বলেন ওই যে মাগরিবের নামাজ আদায় করার পরে 7 বার এই দোয়াটা পড়েছিল, এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বলতে পারবেন দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটা কত চমৎকার! বাংলা অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, হে প্রভু, হে মালিক, হে পরওয়ারদিগার, আজিরনি, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করেন, বাঁচায় দেন, হেফাজত করেন, মিনান নার, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে। কত সুন্দর দোয়া না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে মালিক আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, বাঁচায় দেন। নবীজি বলেন আমার কোন উম্মত যদি ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটা 7 বার পাঠ করে এবং মাগরিবের নামাজ আদায় করার পরে এই দোয়াটা কেউ যদি 7 বার পাঠ করে, আর ওই দিন অথবা ওই রাতে যদি তার মওত হয়, আল্লাহ পাক এই আমলের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে না, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে কোনো অসুবিধা আছে বাবারা? ছোট্ট ছোট্ট 3টা আমল বলছি, ঠিক না? এবং সহজ। 1 নম্বরে কি বলছি বলেন সবাই? হ্যাঁ, প্রত্যেক নামাজ, সেটা হোক নফল, ওয়াজিব, ফরজ, সুন্নত, যে কোনো নামাজ হোক, সালামটা ফিরানো মাত্রই কমপক্ষে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করার কারণে ওই নামাজের মধ্যে যত রকমের ভুল ভ্রান্তি হবে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষভাবে বললাম ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পর ইস্তিগফার পাঠ করার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা একবার পাঠ করতে নবীজি বলতেন, নিয়মিত আমল করতেন। এরপরে বললাম ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পরে 3টা তাসবিহ, একটা দোয়া 100 বার মিলিয়ে পড়তে মনে আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার, সব মিলে হলো 100 বার পাঠ করলে ফজিলত কি, লাভ কি? নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামা যত গুনাহ থাকবে আল্লাহ সব মাফ করে দেন।
তারপরে আরেকটা আমলের কথা বললাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা আমল করার জন্য। আমি ছোট্ট মানুষ, যে আমলগুলোর কথা বললাম আমি নিয়মিত আমল করি, আমি নিয়মিত আমলগুলো করি, কখনোই এই আমলগুলো আমার ভুলেও ছাড়ে না, অটোমেটিকলি অটো হয়ে গেছে। কেন? যেন আমিও চাই যে এই আমলগুলো ফজিলত বুঝে শুনে যেমন আমি আমল করি, আমার প্রত্যেকটা মুসলমান ভাই, বাবা, বোন, মা সবাইয়ের উপর আমল করুক। কেন? আমরা কেউই চাই না জাহান্নামে যেতে, চাই কেউ জান্নাতের মালিক সবাই হতে চায়। আমি চাই আমার নামাজ কবুল হোক, আমি চাই আমি জান্নাতে যাই, আমি চাই আমি জাহান্নাম থেকে বাঁচি, আমি চাই আল্লাহ আমার প্রতি খুশি থাকুক, আমি চাই আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে নিজের জন্য যে কাজগুলো ভালো চাই, আরেকজনের জন্য তো ভালো চাইতে হবে নাকি? তাহলে এই আমলগুলো আমি করব, আমার আব্বা আম্মাকে করতে বলবো, আমার ভাইকে করতে বলবো, আমার বিবিকে শিখাবো, আমার সন্তান যদি নামাজি হয় বড় থাকে তাদেরকেও শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।